আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। মা খালারা বলে কলার থোড়ও খাওয়া যায়, মানে থোড়ের ভিতরে যে একটা কাঠের মতো থাকে ওটা বাচ্চা নিতে হয়, নিয়ে এভাবে কাঠটা পরে সিদ্ধ কইরা করতে হয়। আগে দেখুন কিভাবে কাটতেছি। কত সুন্দর ভিতরে কলার থোড়টার ভিতরে কত সুন্দর, আর খুবই পুষ্টি, অনেক শক্তি, এটি খাইলে অনেক ভালো। কিছুই ফালানো যায় না, আল্লাহর দান। কলাও খাওয়া যায়, কলার থোড়ও খাওয়া যায়। হ্যাঁ, অনেক মজা, এটা অনেক পুষ্টি। এই যে দেখেন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে, যাতে কষটা কালা নয় সিদ্ধ করলে, এই কারণে হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে সিদ্ধ করে পানি সেকা পরে মনে করেন এটা কেউ পাটা দেওয়া বাটে, কেউ ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে করে। আমি ব্লেন্ডার দা করছি, আপনারা যেটা দা করেন, যেটা সুবিধা এটা দিয়ে করবেন। এই যে দেখুন পানি ছেঁকা নিলাম, ছেঁকার পরে এই যে ব্লেন্ডার এটারে করে তারপরে বাগার দিতে হবে তেলে। এই যে ব্লেন্ডার করা হলো, সুন্দর ফিনিশিং হয়ে গেছে, নিখুঁতভাবে হয়ে গেছে। এবার দেখুন পেস্ট দিলাম, কাঁচামরিচ, গরুর মশলা যা আছে একটু একটু করে দিয়া খুব সুন্দর হয়, মনে হয় যে গরুর মাংস দিয়ে ভাত খেতেছে। অনেক সুন্দর হয়েছে রেসিপিটা, আপনারাও তৈরি করে দেখেন কীরকম লাগলো, খাইতে কীরকম মজা, অনেক মজা লাগছে। আপনারাও খায়া দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কীরকম হলো ভিডিওটা, আপনাকে দোয়া, আপনাকে আমার আগায়া যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কে জানে আসে বুড়িটা গেছে, আল্লাহ জানে।